আমি অনেক খারাপ। আমি সবার সাথে রুড ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, সবার মনে কষ্ট দিই। আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি না। আমি মিশুক না, আমি চঞ্চল না, আমি সমাজ বুঝি না। সবশেষে একটাই কথা আসে, আমি খারাপ। কিন্তু আমি যে কেন খারাপ হলাম সেটার কেউ দেখলো না, কেউ শুনতেও চাইলো না। প্রতিটি মানুষের জীবনে যে একটা গল্প থাকে সেটা কেউ শুনতে চাইলো না। শুধু সবাই দেখলো আমি খারাপ, আমি ভালো না। আপনি আমার গল্পটা পড়লে বুঝতেন কেন আমি খারাপ। ধৈর্যশীল মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন তার থেকে খারাপ এ পৃথিবীতে কেউ হয় না। আমিও সেরকম একজন মানুষ। আল্লাহ ক্ষমাশীল মানুষকে পছন্দ করে, ধৈর্যশীল মানুষকে পছন্দ করে। আমিও একসময় ক্ষমাশীল ছিলাম, ধৈর্যশীল ছিলাম, কিন্তু সবাই আমাকে অধৈর্যশীল বানিয়ে দিল আচরণ, ব্যবহারে। একসময় আমি মনে করতাম একদিন না একদিন ভালো দিন আসবে, কিন্তু আমার ধারণা পুরোই ভুল ছিল। যাদের কপাল জন্মগতভাবে খারাপ তাদের ভালো দিন আসে না, তারা ভালো মতো বাঁচতে পারে না, তাদের চারিদিকে শুধু দুঃখ ছেয়ে থাকে। সে মানুষটা চাতক পাখির মতো সুখের আশায় যেয়ে থাকে, কিন্তু দুঃখ তাকে ছাড়ে না, দুঃখ তাকে পরম সুখে আগলে নেয়। সেই দুঃখকে নিয়েই সেই মানুষটা একটা জীবন পাড়ি দেয়, কিন্তু সেই মানুষটার গল্প কি আদৌ কেউ শুনতে চায়? সবাই শুধু দেখলো মানুষটা খারাপ, কিন্তু মানুষটা যে কেন খারাপ হলো সেটার বিবরণ কেউ শুনতে চাইলো না। কেউ বললো না তোমার জীবনে হয়তো বা কোনো গল্প আছে, তুমি আমাকে একটু বলো, আমি শুনি। তুমি তো আর এমনি এমনি খারাপ হও নাই, তুমিও তো একসময় ভালো ছিলা। কেউ দেখলো না আমার আগের ভালোটাকে, সবাই দেখলো বর্তমান খারাপটাকে।